এই স্টেজের উপরে দুইটা মহিলাকে যদি লাচানো হতো, আচ্ছা বলুন, মানুষজন যারা দাঁড়িয়ে আছে ওরা কি দাঁড়িয়ে থাকতো? জি, দাঁড়িয়ে থাকতো? মহিলার লাছন দেখার জন্য বাবাজি এই জায়গাটা একটা বাবাজি ফাঁকা থাকতো না। আজ এখানে হাদিস কোরআনের বাণী হবে বলে দেখি বক্তার সুর ভালো আছে না ভালো আওয়াজ করছে দেখে পালি বেড়াবো, আর নিয়াতি তো খারাপ। আচ্ছা বলুন, এই মাদ্রাসার কমিটি ভাইরা মেহমানের খাবারের ব্যবস্থা করেছে না করেনি? করেছে। এখন কিছু ব্যক্তি মেহমান এসেছে, তারা মেলাতে ঠেলা মেলা খাইয়া দিয়ে ভাত মাত খাইয়া দিয়ে বাড়ি পালিয়ে গেল, ওকে হিসাব দিতে হবে না? কি গো, এই মাদ্রাসা মসজিদের খাবার গুলো হিসাবে খেয়েও, আর খেলে পরে পরে বসে বসে জালসাটা শুনিও, পেট পুড়ে নিয়ে তুমি খাইয়ে দিয়া গরুর গোশত দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়ে তুমি বাড়িতে যা ল্যাপ ঢাকে ঘুমাবা, এই হিসাবও তোমাকে দিতে হবে নাকি বলছেন? মাদ্রাসার কমিটি তাদের জন্য খাবারের ব্যবস্থা, যারা জলসা মাহফিল শুনবে, বক্তাদের ওয়াজ শুনবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর তারা কিছু যুবক আর কিছু বাবাজি মহিলারা আছে, মেলাতে ঠেলা খাবে, বাদাম ফুচকা খাবে, খেয়ে দিয়ে দুটি ভাত খেতে বাড়ি পালিয়ে গেল, ওকে হিসাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আমি যে এতগুলি মায়েদেরকে বললাম যে মা গো তোমরা সবাই আগিয়ে আসো, তো ওখানে চারটা মানুষ এখানে বলছে, এগুলো হচ্ছে বাংলাদেশ, ওগুলো হচ্ছে মুর্শিদাবাদ, ওগুলো হচ্ছে আপনার মালদাহা, মানে ভাগ ভাগ হয়ে গেছে সব, ঠিক না? জি, এক জায়গাতে বসে মজা আছে আলাদা। মা বোনদেরকে বলছি, মা যদি হাদিস কোরআনকে যদি ভালোবাসতে চান তো এক জায়গাতে সবাই মিলে গটিয়ে বসেন, নাহলে ওয়াজ কিন্তু আমি এখনো শুরু করব না। যে সমস্ত মা বোনেরা ছাকা ছাক বসে আছেন, আপনার এক জায়গাতে গটিয়ে চলেছেন। যে সমস্ত মা বোনেরা আছেন ওই সাইডে বসে, ওই লাস্টের দিকে যারা বসে আছেন একবার এক জায়গাতে বসে দেয়, ভালো লাগবে নাকি বলছেন? জি, আমার নবীজি বলেছে তিনটা জায়গা তোমরা ফাঁকা রেখো না। এক নাম্বার হচ্ছে নামাজের কাতারে তোমরা ফাঁকা রাখবে না। দ্বিতীয় নাম্বার, যে জায়গাতে হাদিস কোরআনে বাণী হবে ওই জায়গাটা ফাঁকা রাখিও না। তিন নাম্বার, স্বামী স্ত্রী বিছানা যখন ঘুমাতে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না। তাহলে বাবাজি এই যে ফাঁকা গুলো পড়ে আছে, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, একবার ইবলিস শয়তান একবার লার সাহেব এসে বসবে, বসার পরে কিছুক্ষণ এই কতক্ষণ জালসা চলে, চল বাড়ি বলা, ওকে জালসা শুনতে দিবে না। তাই মা বোনদেরকে বলতেছি, মা বোন যদি নবী মুস্তাফার মোহাব্বত যদি আপনাদের দিলে থাকে তো এক জায়গাতে জোগাড় হন, যার দিলে থাকবে তাড়াতাড়ি উঠেন। কি ব্যাপার গো, ইয়ারা বাংলা ভাষা বুঝে না, কি ব্যাপার? হ্যাঁ, এই আপনারা বাংলা ভাষা বুঝতেছেন না? উঠেছেন, যতক্ষণ না উঠবেন ওয়াজ শুরু হবে না, তাড়াতাড়ি উঠেছেন। যে সময় এই যে মা গুলো সামনে বসেছে কত সুন্দর বসেছে দেখেন তিনি, হ্যাঁ, ভলেন্টিয়ার, মহিলা ভলেন্টিয়ার গেলে কোথায় গেল? মহিলা ভলেন্টিয়ার তোমাদেরকে বলছি তাড়াতাড়ি করে মহিলা গুলোকে এদিকে পাঠাও, তাড়াতাড়ি সামনে। এমন কোনাতে বসেছে, হ্যাঁ বাবাজি, বিহার বাড়ির খানাতে আবার তাড়াতাড়ি তো সামনে লাইন দিবে, দেয় না গো? বিহার বাড়ি খানাতে আগে ওদেরকে দেখা দেবে প্যান্ডেলের ভিতরে, আর জালসা মাহফিলে বাবা যা একবার বসবে লাস্টের দিকে, বলে ভালো লাগলে শুনবো, নাহলে বাড়ি পেলে যাবো, এই নিয়ত করে এরা বসে। ওই মা খালা যারা বসে আছেন তাদেরকে বলছি, ওই সাইডে যারা ওই সাইডে, এই চটে না, এই চটে যারা বসে তারা ঠিক আছে, যারা ওই চটে বসে আছে, যারা ওই চটে বসে আছে তাদেরকে বলছি আপনার এই সামনে চলে আসেন। মা বোনেরা আপনারা যথেষ্ট শিক্ষিত, মা বোনদেরকে বলছি বলছেন আসেন না, আপনারা শিক্ষিত, আপনারা চলেছেন না, আগের মা বোন নাই, সামনে চলেছেন, এখন মা বোনরা অনেক শিক্ষিত। কাজে ইমাম সাহেব মৌলভী সাহেব বলছেন আপনি চলে আসেন। এতক্ষণ ধরে বলছি ক্যাম্প করলাম মানুষজন আসবে বলে, একটু আগে চলেছেন, মানে গরম ধরে যে জায়গাতে উঠতে ইচ্ছা করে না, ঠিক না? মা বোনদের কাছে তাড়াতাড়ি চলেছেন, সামনে চলে আছেন। যতগুলি মা বোন আসবে তারা তো জায়গাতে বসবে নাকি? আগে সামনেকে জায়গা লোড করতে হতো, পেছুকার মানুষগুলো এসে বসে লোড করবে। যাক বাবাজি, মা বোনরা চলে আসবেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। এটা জোর হয়, আমরা চাই কি জাহান্নাম? কি চাই? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম।
নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর হবে না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে দেখো মদিনাতে যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে দেখো মদিনাতে দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা আগে তোমরা নবীকে চিনো নামাজ পড়ো নবীকে চিনো রোজা করো নবীকে চিনো হজ করো নবীকে চিনো যাকাত দাও নবীকে চিনো আমল করো নবীকে চিনো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেটাই করবে সেটাই কবুল হয়ে যাবে তবে বাবা যে একটু মনটা খারাপ হলো এই জায়গাটা একটু পূর্ণ হবে না এদিকে তাকাচ্ছে কিন্তু ফাঁকা জায়গাটার উপর নজর যাচ্ছে আমার এটা আগে চলেছেন না ও ভাইরা এটা আগে আছেন আজ আপনাদেরকে মোহাব্বতের ওয়াজ বাবা যে শোনাবো ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা যে সমস্ত মা বোনেরা মেলাতে ঠেলা খায় যে সমস্ত মা বোনেরা বাবা মেলাতে টাইম পাস করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলা কখনো মরার পরে জান্নাতে যাবে না তাদের কি বাবা জাহান্নামের আগুনে পোড়ানো হবে যেই মহিলারা জান্নাতি বাগানে বসেছে এরাই হলো মা ফাতেমাকে মোহাব্বত করনে वाला এই ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করুন ভাই একটু অনুরোধ করে বলছি মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে আসলাম বাবা যে 250 থেকে আপনার 350 কিলোমিটার রাস্তা পথকে অতিক্রম করে আপনাদেরকে কিছু হাদিস কোরআনে জ্ঞান দিতে এসেছে শোনা রাজি আছেন না নাই শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন শুনবেন না বাবা যে যাই হোক সবাই শোনার জন্য এসেছে তবে ভাইদেরকে বলবো ভাই এই জায়গাটা একটু পূর্ণ করেন আপনারা সকল মিলে জি বাবা যে মুসলমান সোনামানিকেরাও আমি পবিত্র কোরআন থেকে বলেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা আমার আহলে বায়াত কি মোহাব্বত করার জন্য তোমাদের কাছে কোন রকমের পারিশ্রমিক চাই না শুধু চাই মোহাব্বত ভালোবাসা এই আহলে বায়াত কারা কি গো জানা নাই আহলে বায়াত কে ইমাম হাসান ইমাম হুসাইন হযরতে আলী খাতুরে জান্নাত আমাদের নবী জোরে বলেন আল্লাহ বলছে এই আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে না তারা জীবনে কোনোদিন জান্নাত দূরের কথা বাবাজি জান্নাতের গেট পর্যন্ত বাবাজি দেখা নসিবে জুটবে না ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে দুনিয়াতে চলবে আমার আল্লাহ বলতেছে মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে আহলে বায়াতকে মোহাব্বত করতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান সুবহানাল্লাহ আহলে বায়াতকে মোহাব্বত করনে वाला আমরা সুন্নিরা আছি জোরে বলেন ঠিক না বাবাজি মুসলমান সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমাদের দিলে
যখন আহলে বায়াতের মোহাব্বত হয়ে যাবে, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা ইমামে হোসেনকে মোহাব্বত করে তারা বাবাজি নবীকে মোহাব্বত করে, যারা ইমামে হাসানকে মোহাব্বত করে তারা নবীকে মোহাব্বত করে, যারা উমারে ফারুককে মোহাব্বত করে তারা নবীকে মোহাব্বত করে, যারা উসমান গনিকে মোহাব্বত করে বাবাজি তারা নবীকে মোহাব্বত করে। জোরে বলেন ঠিক না? আসুন আমি আপনাদের সম্মুখে এমন একটা ঘটনা বলবো, বাবাজি মুসলমান চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকবে। এই আহলে বায়াতের কিছু ওয়াজ, কারবালার কিছু ঘটনা শুনতে রাজি আছেন? একটু মন দিয়ে শুনতে হবে, ঠিক না? মন দিয়ে যে জিনিসটা শুনবেন বাবজি, দেখবেন দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে যদি এক ফোঁটা জল বেরিয়ে যায় ইমাম হোসাইনের মোহাব্বতে, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতে। জি বাবাজি মুসলমান সোনাবানি কেরাও চলুন। তাই কবি বলতেছে একটু মানুষজনকে তো জোগাড় করতে হবে, ঠিক না? জি তাই কবি বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না। কাল যেখানে জালসা ছিল বাবাজি একবার বলছে সুবহানাল্লাহ, তো বাবাজি এমন আওয়াজ হচ্ছে মনে হচ্ছে গ্রামকে কাঁপাচ্ছে। আর আপনাদের এলাকায় এতগুলি মানুষ এখনো আসছে যারা, তাহলে বাবা সুবহানাল্লাহ যদি একবার জোরে করে দেওয়া হয়, যারা মেলাতে ঠেলা খাচ্ছে তারা বুঝবে যে না রে ভাই চল মেলা থেকে এই মেলা ঘোরা বাদ দিয়ে এখন জান্নাতি বাগানে যাই। এই জান্নাতি বাগানে যারা বসেছে তারা হচ্ছে নবী ভক্ত মানুষ। জোরে বলেন। দেখো বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হয় না? জানে নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের আছে দিল নবীর ভালোবাসা, যাদের আছে দিলে নবীর ভালোবাসা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর নামে দুরুদ পড়ে যাব মদিনায়, নবীর রওজায় ধরে গিয়া থাকবো সারা তাই। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা একবার চিল্লে বলো না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দোনো সন্তান, দোনো ইমাম হাসান ইমাম হোসাইন, ঠিক কিনা? একজন মহিলা দিয়েছে 500 টাকা একটা কোরআন। আল্লাহ তিনার দানকে কবুল করুন। চলো বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান একটু আপনাদেরকে মোহাব্বতের কথা বলবো। আমার মা ফাতেমার ফয়সালা
হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা একই ফয়সালা। কি গো ঠিক না? মা ফাতেমা যেটা বলে আলীও যেটা বলে, আলী যেটা বলে আমার নবী যেটা বলে, নবী যেটা বলে খোদা সেটাই বলে। তাই বলা হয়েছে মা ফাতেমা এবং হযরত আলী এবং আমার নবী মুস্তাফা এবং আমার আল্লাহর ফয়সালা একই ফয়সালা। জোর বলেন সুবহানাল্লাহ। একদিন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি বাচ্চা কালেতে ধুলা মাটি নিয়ে বাবা খেলাধুলা করতে আছে। বাবা একদিকে বেশি ধুলো, একদিকে বাবা কম ধুলো। ইমাম হাসান বলতেছে আমি বড় ধুলোটা নিব, ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব। ইমাম হাসান আমি বড় নিব, এই ইমাম হোসেন আমি বড়টা নেব। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো ভাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, চলো যাই আমরা মায়ের কাছে ফয়সালা নিতে চাই। জোর বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জাননি, ও মা জাননি আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও বলে দাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকিরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করেন লও ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান দুঃখ পাবে। আমি এরকম বলতে পারবো না। এ বেটারা তোমরা এক কাজ করো, যাও যাও তোমরা দু ভাইয়ে সিলেট আর পেন্সিল নিয়ে এসো। কি সিলেট পেন্সিল জানে তো? সিলেট পেন্সিল নিয়ে আসো। ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা সিলেট পেন্সিল যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো বেটারা তোমরা এক কাজ করো, দুই ভাই সিলেট পেন্সিল নাও, নেওয়ার পরে তোমাদের নামগুলোকে লিখতে লাগো। যাদের নাম আগে লিখে আমার কাছে জমা দিবে সেই হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি সিলেট পেন্সিল নিয়ে যখন বাবা লিখতে লেগেছে নামখানা লিখতে 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 বাবা দুই ভাইয়ের সমান লিখে দিয়েছি, মার কাছে এক সুমাতেই হাজির করে দিয়েছে। খাতুনে জান্নাত বলছে বেটারা গো তোমরা দুই ভাই সমান। জোরে বলেন বাবাজি মুসলমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননি, ও মা জাননি তবে শুনুন লাও ও গো মাও আমরা দু ভাই সমান, আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে। যাই আব্বাজির কাছে যাই, দোনো সন্তান এক পা দুপা করে গিয়ে বলতেছে ও আব্বা জান আচ্ছা বলুন ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি? জোরে বলেন না। এ আলীকে আলীকে যিনি হলো আল্লাহর বাগ, কে? আল্লাহর বাগ। আলী ইনারির নাম, যিনি বাবা আসমানে যা আছে আলী বলতে পারে। জোরে বলেন তার নাম হলো আলী। জমিনে যা আছে আলী বলতে পারি তার নাম হলো আলী। ডানে যা আছে আলী বলতে পারি তার নাম হলো আলী। বামে যা আছে আলী বলতে পারি তার নাম হলো আলী। পেছনে যা আছে আলী বলতে পারি তার নাম হলো আলী। সামনে আপনার যা আছে আলী বলতে পারে তার নাম হলো হযরতে আলী। একটা ঘটনা বলি আলীর, তারপরে এই জীবনটার দিকে নিয়ে যাবো নাকি বলছেন। আলীকে চিনুন কে ইনি? বেরাদার একদিন সাহাবীদের সম্মুখে নবীর সাহাবীর সম্মুখে বলছে শোনো আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী বলতে পারি। জোরে বলেন। সাহাবীরা বলতেছে বলে তাই নাকি বলো? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবাদের সামনে হাজির। জোরে বলেন।
মানুষ রূপ ধারণ করি হযরতে জিবরিল আমিন হযরতে আলীর সম্মুখে যখন বাবা হাজির হয়ে গেছি, হাজির হয়ে যাওয়ার পরে জিবরিল আমিন বলতেছে, আলী তুমি বলেছো আসমানে যা আছে বলতে পারো, জমিনে যা আছে বলতে পারো, ডানে বামে পেছনে সামনে যা আছে বলতে পারো। ও আলী বলো বলো এখন জিবরিল আমিন কোথায় আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, ডানে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না, সামনে যখনই তাকিয়েছে বলতেছে আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত শহীদে কারবালা, শহীদে কারবালা। জোরে বলেন। আলী বলতেছে তুমি হলেন জিবরিল আমিন। সাহাবীরা বলছে এ আলী গো তুমি এই রকম পাওয়ার কোথা থেকে পেয়েছো বলো না, বলো না। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীর সাহাবীরা, আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেছিল আমি আলী নবীকে আখিরি গোসল দিয়েছি। আমার নবী মুস্তাফার শরীর মুবারকি এক জাররা পানি থেকে গেছিল, আমি আলী সে পানিটাকে শোষণ করে নিয়েছি। আমি আলী সব কিছুই বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ।